बाबू भैया है बाबू তুলেছে ওই দেখো ছবি তোল ওই দেখো মার দিকে তাকাও ব্যাস নামি দাও। গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেকে ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি 8:30 থেকে। ওকে, তো দেখতে থাকো। দেখো মা আজকে চাউমিন করেছে, তো আমি একটু চাউমিন খেয়ে নিই। শশা আছে আদু এমনি করো তো, আদু একটা জিনিস দেখি দাও তো, উল্টা 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 এই দেখাটা মা এখানে চাউমিনে দিয়েছে বিট, গাজর, টমেটো, তারপর বাদাম, শসা, পেঁয়াজ, 2টো ডিম আর 6টা ছোট ছোট প্যাকেট মিলে করেছে। তো অসাধারণ হয়েছে। তো আমি খেতে থাকি, তোমরা দেখো। কি আর বলবো বলো, কিছু করার তো নাই, ভিডিওতে দেখা ছাড়া তো আর উপায় নাই। তো আমরা 3জন সন্ধ্যাবেলায় বেরিয়ে গেলাম রানীদের বাড়ির উদ্দেশ্যে, মানে যিনি আমাদের বাড়িতে ভাড়া থাকতেন তার বউয়ের নাম রানী। তো তার 2 মেয়ে, তো মা ছোট মেয়ের জন্য একটা জামা কিনেছে, ফ্রক কিনেছে, সেটা দিতে গেলাম। এই দেখো দেখতে পাচ্ছ সবুজ কালারের ফ্রকটা, এই যে এর এখন 1 বছর হয়নি। তো 1 বছর জন্মদিন অক্টোবর মাসের 11 তারিখ, আবার নিমন্ত্রণ পেলাম গিয়ে। আর যেটা শুয়ে আছে, বসে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ওটা হচ্ছে বড়টা, ওই ছিল আমাদের বাড়িতে যখন হয়েছিল। তো অনেক 3 বছর মতন ছিল আমাদের বাড়িতে ভাড়া ওরা। তো যথেষ্ট আমাদেরকে বিপদের সময় হেল্প করেছিল ওই দাদা। তো সেই কারণেই আবার মা আবার একটা বড় মেয়েটা যখন হয় তখন একটা জামা দিয়েছিল, আর এই ছোটটা পেটে ছিল যখন আমাদের বাড়িতে ছিল। তো তারপরেই চলে আসলো আমাদের বাড়ি ছেড়ে। যেহেতু আমি ওদের ঘরটাতে এখন আমরা থাকি, সেই কারণে উঠে যেতে হলো, কিছু করার নাই, থাকবোই বা কোথায়, আমার এত জিনিসপত্র আছে। তো যথেষ্ট ভালো ব্যবহার। তো যাওয়ার সাথে সাথে জামাটা দিল মা, তারপরে আবার কি করলো জানো তো, আমার 2 ছেলের হাতে 100 200 টাকা দিল। তো দেখো ওরা তো আবার একটু হিন্দি কথা বলে, তো মা আবার হিন্দি কথা বলতে পারে না, তো বাংলা কথা সব বুঝতে পারে। এদিকে বাংলা কথাটা বলতে পারে না, হিন্দি কথা বলতে পারে, আর মা এদিকে আবার হিন্দি বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না। হুম আবার কিছু কিছু আবার বুঝতে পারছে না, সেগুলো আবার আমাকে বলে দিতে হচ্ছে। মা মায়ের মতন বাংলায় বলে যায়, আর ওরা হিন্দিতে হিন্দির মতন বলে যায়। তো একটা মজার ব্যাপার লাগে কি, মা আধা হিন্দি আধা বাংলা বলে একেবারে হাসির খোরাক হয়ে ওঠে। তো দেখো এখানে আমার ছোট ছেলেটাকে নিয়ে, আর ওই যে পুচকেটা ও মাথা হাত দিচ্ছে, আমার ছোট ছেলেটার থেকে ছোট। হ্যাঁ, এ হচ্ছে 11 মাস চলছে বয়স। তো দেখো এদিকে আবার ওর জ্যাঠা বিকালবেলায় এসছিল, মানে দুপুরবেলায় এসছিল, বিকালবেলায় চলে গেল, সন্ধ্যাবেলায় চলে গেল। তো 2 ভাইকে কোলে নিচ্ছে বারবার, আর মানে কোথায় তুলে দিচ্ছে দেখো, কত উঁচুতে তুলছে। ওরা বেশ মজাও পাচ্ছে আবার ভয়ও পাচ্ছে। বড়টা বলছে জেঠু নামিয়ে দাও নামিয়ে দাও, আবার ছোটটা তো উঠে মজা নিচ্ছে। তো মানে জেঠু যেহেতু খুবই লম্বা, সুতরাং ভালোও লাগছে।
এ তো আবার প্রচুর জামা কাপড় দিনকে দিন বেড়েই যাচ্ছে। আজ এ জ্যাঠা দিচ্ছে তো কাল ওই দিচ্ছে, কাল পরশু দিচ্ছে আমি, তরশু দিচ্ছে আমার দিদি। আহ, তো তার পরের দিন দিচ্ছে মিষ্টুর বাবা। তো এই করে করে প্রচুর জামা কাপড় বেড়ে যাচ্ছে। তো আমার উপরের আলমারিটাতে তো কিছুই রাখার জায়গা নাই, সব প্যাকড আপ। নিচে মৃত্যুঞ্জয়ের এটা আলমারি, এই আলমারিটাতে একটু ফাঁকা ছিল, এটাতেও প্যাকড আপ হয়ে গেল। তারপর এখন মায়ের আলমারিতে রাখতে হবে। তো আমার তিনটে আলমারি, একটা দেবগ্রামে আছে আর একটা বহরমপুরে দুখানা আছে, টোটাল তিনটে আলমারি। তো আমি ভাবছি আর একটা আবার আলমারি কিনতে হবে। তো হ্যাঁ, এই রিসেন্ট কয়েক মাস আগে একটা আলমারি কিনেছি। আমার না খুব একটা আলমারিটা ভালো লাগছে না যত দিন যাচ্ছে। এত বাজে একটা আলমারি দিয়ে দিয়েছে, পুরো ঠকিয়ে দিয়েছে। তো কিছু করার তো নাই, কিনে ফেলেছি, ওটাকে তো ফেরত আর দেওয়া যাবে না। তো যাই হোক, তোমরা একটু বুঝে সুঝে আলমারিটা কিনবে। এটা দেখো, এই আলমারিটা মৃত্যুঞ্জয় চয়েস করেছিল অ্যাপেক্স কোম্পানির। খুব ভালো আলমারিটা। মানে এত বছর হয়ে গেল, একটু রং চড়ছে না, কিছু চড়ছে না, আর এই কি আলমারি দিয়ে দিল, যত সব বাজে একেবারে। তো যাই হোক, আলমারিতে তো রাখার জায়গা হচ্ছে না, এখন ভাবছি কি করব কি করব। সব দেখছো রাখছি তো পড়ে যাচ্ছে, কোথায় রাখবো চিন্তার একটা। এখন জিনিসপত্র কেনার আগে আলমারি রাখবো কোথায় সেটাই আগে চিন্তা করতে হবে। হুম। তো তো বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট উত্তর জানাবে। আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নতুনরা সাবস্ক্রাইব করে দেবে। তো এখানেই রাখছি, টাটা বাই বাই। তো এই জামাটা এটা একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা আমার দিদি 2022 সালে দিয়েছিল। সে বছর তো মৃত্যুঞ্জয় মারা যায়, আর পরানো হয়নি। তো মৃত্যুঞ্জয় মারা যাওয়ার অনেকটা আগেই ও এটা কিনে ফেলেছিল, ভাবতে তো পারিনি যে এরকম ঘটনা ঘটে যাবে। তো আর এই জামাটা দেখো, আমাদের যেহেতু শাশুড়ি আর আমার বর 5 মাস এদিক ওদিক মারা গেছে, সেহেতু আমাদের মানে 1 বছর হয়েছিল না। তো তবুও আমার সেজ ভাসুর প্রতি বছর ও হওয়ার পর থেকেই, তাতান হওয়ার পর থেকেই পুজোর জামা দেয়। তো তবু গত বছর 23 সালে এই জামাটা কিনেছিল, তো আমি পরাইনি। তো সব কিছু বেরিয়ে যাবে তারপর পরবো। তো এই জামাটা এবার তাতানকে আমি পরিয়ে দেবো, ঠিক আছে। আর এটাও আমি, পাঞ্জাবিটা আমার দিদি দিয়েছিল, এটাও পরিয়ে দেবো। এখন দেখার বিষয় 2022 সাল থেকে এটা 24 সাল, তাতান অনেকটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, ওর ফিগারেরও অনেকটা চেঞ্জ এসছে। তো আমি জানি না এই পাঞ্জাবিটা হবে কি না, তবু আমি পরিয়ে দেখবো। আশা করছি অষ্টমীর দিন সকালবেলায় পরাবো এটা তাতানকে। আর এই জামা কাপড়গুলো দেখো, এগুলো কিন্তু আলমারিতেই ছিল, ওইখানটায় ছিল, আলমারিটার ওইখানটায় ভালো ভালো জামা। এগুলো তাতানের হতো না গায়ে, তবু আমি রেখে দিয়েছিলাম। তো এখন ভাবছি এগুলোকে আদিকে পরাবো। খুব ভালো ভালো জামা পুজোতে সব দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো আদিকে আমি নিচে নিয়ে চলে যাব, এটা নিচে নিয়ে চলে যাবো। আদি যেহেতু নিচে থাকে, তো সেহেতু ওখানেই ও পড়বে। হ্যাঁ। তো ফাইনালি আমার আলমারিটাকে কিছুটা ফাঁকা আনতে পেরেছি, এটা দেখে আমার ভালো লাগছে। বন্ধ তুমি সরে যায় এখানে। বন্ধুরা দেখো, এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা জানাবে কমেন্টের মাধ্যমে। টাটা বাই বাই।